এক ডজন কর্মসূচি নিয়ে এবারে ভোট বঙ্গে যোগী আদিত্যনাথ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, ঠিক কি কি কর্মসূচি রয়েছে যোগী আদিত্যনাথের? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আগামী কাল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এই রাজ্যে তার প্রচার কর্মসূচি শুরু করছেন। আগামীকাল বাঁকুড়ার পাত্র সাহেরে তিনি কর্মসূচি করবেন, জনসভা করবেন এবং তার পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও একটি জনসভা করবেন। এবং বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে তিনি এখনো পর্যন্ত যা তারা স্থির করেছেন তাতে 12টি কর্মসূচিতে অংশ নেবেন। হিন্দুত্বের অন্যতম পোস্টার বয় এবং যেহেতু এই রাজ্যের নির্বাচন এবারে মেরুকরণ খুব বড় করেই স্পষ্ট হচ্ছে, অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সে কথা বলছেন, সেই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথকে দিয়ে এই 12টি কর্মসূচি বিজেপি নেতৃত্বের করানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং নেতৃত্ব বলছেন। ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে তৃণমূল মুখপাত্র রিজু দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। দেখুন, একগুচ্ছ কর্মসূচি নিয়ে এবার ভোটের বঙ্গে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। আগামীকাল থেকে সম্ভবত তার এই প্রচার পর্ব শুরু হচ্ছে। দেখুন, এর মধ্যে দুটো বক্তব্য আছে আমাদের। প্রথম বক্তব্য হচ্ছে, হুমায়ুনের বিজেপির সাথে 1000 কোটির ডিলের ভিডিও ফাঁস হওয়ার পর এরা যেভাবে মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করেছিল বা মুসলমানদের নিয়ে খেলার চেষ্টা করেছিল, সেটা এখন আর হবে না। তাই যোগীকে নিয়ে আসা হচ্ছে যাতে এখানে এসে আবার সাম্প্রদায়িক ভাষণ দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়, যাতে বাংলায় একটা অশান্তির পরিবেশ তৈরি করা যায়। এটা এক। আর দ্বিতীয়, এই তো যোগী আগেও তো এসছে, বাংলায় লোকসভায় এসছে, আগের বিধানসভাতেও এসছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছে। সবাই আসুক, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমরা হই হই করে জিতবো, বিজেপি গোহারা হারবে। কিন্তু আবারও বলছি, যোগীকে স্পেসিফিক্যালি আনা হচ্ছে হুমায়ুনের 1000 কোটি টাকার ডিল ফাঁস হয়ে যাওয়ার পরে বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে। ভোটের মুখে কলকাতায় ফের উদ্ধার টাকা। নাকা চেকিং এ ধরা পড়লো 2,18,000 টাকা। খিদিরপুরে নাকা চেকিং এ ঝাড়খণ্ডের বাসিন্দার কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা। পুলিশের কাছে টাকার উৎসের বৈধ নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। খবর সূত্রে ঝাড়খণ্ডের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।